আপনিও কি এইরকম সুস্বাদু চকলেট কেক বানাতে চাচ্ছেন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে চকলেট কেক বানাতে হয়। তো প্রথমেই আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নেব। এখানে 220 গ্রাম ময়দা নিয়েছি। তো এরপর কোকো পাউডার মেশাবো 75 গ্রাম এবং চিনি নেব 1.5 কাপেরও বেশি বা 350 গ্রাম। এরপর আমরা বেকিং সোডা 1.5 চামচ মেশাবো এবং বেকিং পাউডার 1 চামচ দিব। এখন আমরা এই মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করব যাতে সবগুলো একেবারেই একে অপরের সাথে মিশে যায়। এরপর আমরা আলাদা একটি মিশ্রণ তৈরি করব যেটাতে আমরা 2টো ডিম নেব এবং মাখন নেব 1 কাপ। এরপর আমরা ভেজিটেবল তেল মিশাবো 1/2 কাপ বা 120 মিলি। এরপর আমরা সেখানে কফি বা পানি মেশাবো। যদি আমরা কফি মেশাই তাহলে রংটা একটু আরও ভালো হবে, আমরা পানিও মিশাতে পারি। এরপর আমরা ভ্যানিলার নির্যাস মিশিয়ে সেটাকে ভালোভাবে মিক্সড করব যতক্ষণ না সেটা একে অপরের সাথে মিশে যাচ্ছে। তো এতক্ষণ আমরা যে দুটো মিশ্রণ তৈরি করলাম সেটা এখন দুটোই একসাথে মিশিয়ে এভাবে কম্বাইন্ড করব যাতে খুব সুন্দরভাবে মিশে যায়, সেদিকে আমরা লক্ষ্য রাখব। এখন আমরা দুটি কেক বানানোর প্যান নিয়ে এভাবে ঘি দিয়ে একটু ঘষে নিব। এরপর আমরা পাত্র দুটোতে একটু কোকো পাউডার মিশিয়ে নিব যাতে পাত্রে শুধু নিচেই পড়ে থাকে, ঠিক ভিডিওতে দেখা উপায়ে। তো এরপর আমরা ইতিপূর্বেই যে মিশ্রণ দুটি তৈরি করেছি সেই মিশ্রণ দুটি আমরা দুটো পাত্রে সমানভাবে ঢেলে নিব এবং সমানভাবে ঢেলে নেওয়ার পর আমরা সেটাকে তাপ দেব। দুটো পাত্রেই 350 ডিগ্রি ফরেনহাইট অথবা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা 30 থেকে 35 মিনিট বেক করে নেব। পাত্র দুটি বেক করা হয়ে গেলে আমরা হালকা একটু ঠান্ডা করার জন্য ঠান্ডা জায়গায় রেখে দিব। তো এরপর আমাদের তৈরিকৃত কেকটি আমরা পাত্র থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। এখন আমাদেরকে আরও একটি মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য আমাদেরকে 175 গ্রাম মাখন নিয়ে এভাবেই মিশিয়ে নিতে হবে। এরপর আমরা ক্রিম পনির নিয়ে নেব পরিমাণ মতো। এরপর 1 চামচ ভ্যানিলা মিশিয়ে দেব সেখানে এবং মেশানোর পর আমরা সেটাকে আবার মিক্সড করে নেব খুব ভালোভাবে। এরপর সেখানে আমরা ময়দা একটু মিশিয়ে নিয়ে আবার এভাবে মিক্সড করে নেব। এরপর আমাদের তৈরিকৃত মিশ্রণটি এভাবেই আমরা কুপিতে ঢেলে নিব। তো এখন আমাদের তৈরিকৃত কেকটির উপরের অংশটুকু আমরা কেটে নেব যাতে এই মিশ্রণটি আমরা সেখানে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে পারি। ঠিক এভাবেই আমরা উপরের অংশটুকু কেটে, তো কাটা অংশটি এভাবেই আমরা কেক বানানোর বক্সে রাখবো। রাখার পর আমরা যে মিশ্রণটি আমরা তৈরি করলাম সেই মিশ্রণটি আমরা এভাবেই কেকের উপরে মেশাতে থাকব, ঠিক ভিডিওতে দেখা উপায়ে। তো এরপর আমরা তৈরিকৃত দ্বিতীয় কেকটি উপরে এভাবে বসিয়ে দেব। এবার ঠিক এটারও উপরের অংশে আমরা এভাবেই ক্রিমটি মিশিয়ে নেব। তো এভাবেই আমরা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি সবচেয়ে বেস্ট উপায়ে সবচেয়ে বেস্ট চকলেট কেকটি।